আরো এক চাঞ্চল্যকর ঘটনা, ভিডিও কল চলাকালীন আত্মঘাতী তরুণী। বাঁশডোনের বিবেকানন্দ পার্কে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। আত্মঘাতী সুদীপ্তা মাইতি নামে তরুণী, প্রেমিকের সঙ্গে ভিডিও কলের সময় আত্মহত্যা। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে আত্মহত্যা? একেবারেই গতকাল যখন এই সুদীপ্তা মাইতি তিনি যখন আত্মঘাতী হন, তার কিছুক্ষণ আগে ভিডিও মেসেজ পাঠান তার পুলিশ সঙ্গীকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, এমনটাই কিন্তু একটি ভিডিও বার্তা তিনি তার এই পুলিশ সঙ্গীকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই সেই রোহিত নামে যাকে পাঠানো হয়, সে ঘটনাস্থলে গেলেই দেখা যায় যে তিনি ঘরের ভেতরে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত 6 মাস হয়েছে বাঁশডোহরি থানা এলাকার এই বিবেকানন্দ পার্কে এই সুদীপ্তা মাইতি বাড়ি ভাড়া নিয়েছেন এবং তার সঙ্গে তার পুরুষ সঙ্গী থাকতেন। কয়েকদিন আগে থেকেই তাদের মধ্যে কিছু সমস্যা চলছিল। সেই কারণেই কি তাহলে আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, বা কি এমন ঘটলো যে তাকে আত্মহত্যা করতে হলো? গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে বাঁশডোহরি থানার পুলিশ। দোকানে কোনদিন আসে না মেয়েটা, ছেলেটাই আসতো মাঝে মাঝে, মাল নিত চলে যেত। থাকতো অনেকদিন থেকে, প্রায় তো 6 মাসের বেশি হবে। ওই দুজনেই থাকতো, আরো অনেক ভাড়াটে তো আছেই। গোল্ড লোন শোধ করেও ব্যাংক থেকে উধাও গয়না, ব্যাংকের লকার থেকে উধাও প্রায় কোটি টাকার সোনার গয়না। ভবানীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে এলো? দেখো, লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে এই প্রতারণার তারা তদন্তে নেমে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তৎকালীন যিনি ক্যাশিয়ার ছিলেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। সিদ্দিকা খাতুন, তিনি শিয়ালদা এলাকার বাসিন্দা। 2017 সালে তার ছেলে মেয়ের MBBS পড়ানোর জন্য তিনি তার সেই সময় তার বাজার মূল্য গয়না মানে সোনা এবং ডায়মন্ডের যে গয়না প্রায় 40 লক্ষ টাকা সেই সময় বাজার মূল্য ছিল, যা বর্তমান বাজার মূল্য 1,20,00,000 টাকা। তা সেই সময় ব্যাংকের কাছে বন্ধক রেখে বা ভবানীপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধক রেখে তিনি প্রায় 9,40,000 টাকা ঋণ নিয়েছিলেন। 2017 সালে অগাস্টে তিনি ঋণ নেন। 2018 সালে জানুয়ারি মাসে সেই ঋণ পরিশোধ করে দেন, কিন্তু তারা সেই গয়না তখন নেননি। সেই গয়না ব্যাংকের লকারেই ছিল, কারণ ছেলে মেয়ের পড়ার সুবাদে তার এই সিদ্দিকা খাতুন কলকাতার বাইরে ছিলেন। এখানে বাড়ি ফাঁকা থাকার কারণে তিনি মনে করেছিলেন যে গয়না এই ব্যাংকের লকারে সেফ থাকবেন। 2024 সালে ছেলে মেয়ের পড়াশোনা শেষ হয়, তারা কলকাতা ফিরে আসেন। এরপরে গয়না তারা যখন আনতে যান ব্যাংকের কাছে, ব্যাংক থেকে জানানো হয় সেই গয়না সিদ্দিকা খাতুন তুলে নিয়েছেন। তিনি অবাক হন এবং তাকে নথি দেখানো হয়, সেখানে নথিতে সিদ্দিকা খাতুনের সিগনেচার করা রয়েছে। এরপরে তিনি ভবানীপুর থানার দ্বারস্থ হন। তদন্তবার হাতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে হাতের লেখার এক্সামিন করানো হয়। দেখা যায় যে ব্যাংকে যে সিগনেচার করে সেই গয়নাগুলো তুলে নেওয়া হয়েছে সেই সই জাল করা হয়েছে, অর্থাৎ ফরজারি করা হয়েছে। এরপরই প্রতারণার মামলা শুরু হয় এবং ইতিমধ্যেই গতকাল তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ব্যাংকের যিনি তৎকালীন ক্যাশিয়ার ছিলেন, যিনি অবসর নিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তদন্তে কলকাতা পুলিশের নজরে রয়েছে তৎকালীন ব্যাংকের যিনি ম্যানেজার এবং অন্যান্য যারা কর্মী ছিলেন তারা। বেশ। আমার মা গোল্ড লোন নিয়েছিল 2017 আগস্টে। এবার ওটা মা যে থাকছিলেন এখানে, কলকাতায় ছিলেন না, মা বাইরে ছিলেন। 2018-তে পেমেন্ট হয়ে যায়। পেমেন্ট হওয়ার পরেও তারপর আর মা যেহেতু ছিল না এখানে, তো ওটা নেওয়া যায়নি। এখন যখন আমরা নিতে যাই তখন সেখানে বলে যে আপনি অলরেডি নিয়ে নিয়েছেন। ওরা একটা ফজ সিগনেচার দেখায়, দেখে বলে এই তো আপনি সই করে নিয়ে চলে গেছেন। তখন আমাদের ডাউট হয় ওরা নিশ্চয়ই কিছু একটা নোকানো বা সাপ্রেস করার চেষ্টা করছে। তখনই আমরা বাধ্য হয়ে তারপর পুলিশের দ্বারস্থ হই। উনি যেটা শুনেছি উনি ক্যাশিয়ার। 80 লক্ষ টাকার একটা গোল্ড অর্নামেন্ট ডিপোজিট করে একটা লোন নেওয়া হয়েছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ড দুটোই ছিল, অ্যান্ড ইট ওয়াজ টোটালি রিফান্ডেড দ্য গোল্ড অ্যামাউন্ট। বাট সাডেনলি গোল্ডটা নিতে যাই, ওভারনাইট কি হয়, গোল্ডটা গায়েব হয়ে যায় অন দ্য বেস অফ ফ্রড সিগনেচার, যেটা ডিফেক্টিভ কমপ্লেন্টে কখনো ছিলই না। আফটার দ্যাট ইন্টারনাল ইনভেস্টিগেশনস টুক প্লেস। ব্যাংকের SBI যেটা নিজে করেছে তার থেকে কিছুই আসেনি। এভরিথিং ওয়াজ কনকক্টেড অ্যান্ড গট আপ। At the end of the day, we had to file an FIR. On the basis of that, the current arrests were made. উনি ক্যাশিয়ার ছিলেন প্লাস ভল্টও ম্যানেজ করতেন।
he had the knowledge of the entire thing. He was totally involved. 120B conspiracy materials পাওয়া গেছে ওনার এগেনস্টে। গোল্ডটা দিয়ে ইনিশিয়ালি গোল্ড লোন নেন, সেই গোল্ড লোনটা নেওয়ার পরে কিছুদিনের মধ্যে ওরা লোনটা শোধ করে দেন, তাহলে গোল্ডটা ওনারা পাবেন। এখন গোল্ডটা না নিয়ে ওনারা বাইরে যান এবং বলেন যে আমরা কিছুদিন পরে এসে নিচ্ছি। যখন ফিরে এসে বলেন গোল্ডটা ফেরত দিন, তখন ওনারা বলেন আমরা তো গোল্ডটা নিয়ে চলে গেছেন, এবং সেই রেসপেক্টে ডকুমেন্ট দেখায় যে ওরা সই করে নাকি গোল্ড নিয়ে গেছে। এবার এই সইটা দেখা যাচ্ছে যে ইনাদের সই নয়, তারপর নিশ্চয় ব্যাংকের ভেতরে যারা আছে তারা ছিলেন। আজকে যাকে নিয়ে এলাম তাকে তিনি ওর মধ্যে যুক্ত ছিলেন, সেই টেনিওরে উনি কাস্টাডিয়ান ছিলেন এবং ওনার নলেজ আছে, ওনার ইনভলভমেন্ট আছে, আমরা পাচ্ছি। আজকে কোর্টে নিয়ে এসেছিলাম, লাইন কোর্ট 9 দিনে পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্তের বাবা, ছাত্রী খুনে আগেই পাকড়াও দেশরাজ সিং। এবার রাজস্থানের জয়সলমের থেকে ধৃত বাবা, ছেলেকে মদতের অভিযোগেই পাকড়াও বাবা। বিএসএফ এ কর্মরত রঘুবীন প্রতাপকে গ্রেফতার করল পুলিশ। কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্তের বাবা সমীর রুদ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, আগেই গ্রেপ্তার খুনি ছেলে দেশরাজ সিং, এবার তার বাবাকেও গ্রেফতার করা হলো। একদমই তাই প্রিয়ঙ্কা, দেখো এই যে কৃষ্ণনগরের খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিং, তার বাবাকে আজকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে রাজস্থানের জয়সলমীর থেকে। তিনি কিন্তু রাজস্থানের জয়সলমীরে বিএসএফে কর্মরত ছিলেন এবং গত শনিবারে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কিন্তু কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ রাজস্থানের জয়সলমীরে পৌঁছে যায়, কিন্তু আইনি জটিলতার কারণে বিএসএফের পক্ষ থেকে তাকে হস্তান্তর করা হয়নি পুলিশের কাছে। অবশেষে গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে জয়সলমীর আদালতে তোলা হয় এবং সেখান থেকেই ট্রানজিট রিমান্ড নিয়ে আজকে তাকে আগামীকাল থেকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে। তবে ইতিমধ্যেই কিন্তু এই দেশরাজ সিং এর সাথে তার বাবার কিন্তু যোগসূত্র পেয়েছেন, কারণ যখন এই খুনের পর দেশরাজ সিং উত্তরপ্রদেশের চম্পটদায়, সেই চম্পটদাহ থেকে শুরু করে সেখানে আত্মগোপন করে থাকা পর্যন্ত সম্পূর্ণভাবে সাহায্য করেছিল তার বাবা, এবং এমনটা তথ্য কিন্তু পুলিশের কাছে এসেছে এবং এই তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এছাড়াও জানা গিয়েছে যখন সে নেপাল ভারত সীমান্তে আত্মগোপন করেছিল, সেই সময় সেই হোটেলে থাকার জন্য টাকা দিয়ে তাকে সাহায্য করেছিল এবং হোটেল মালিকের কাছে টাকা পাঠিয়েছিল এই দেশরাজ সিং এর বাবা, এবং তাকে সেই টাকা দিয়ে হোটেল ভাড়া যেমন মিটিয়েছিল, এর পাশাপাশি নতুন মোবাইলও কিনে দিয়েছিল। এমনকি তাকে পালানোর জন্য কিন্তু ট্রেনের টিকিটও কেটে দিয়েছিল এই দেশরাজ সিং এর বাবা। ফলে এই সব কারণগুলো বা প্রমাণগুলো হাতে আসার পরে কিন্তু পুলিশ একে গ্রেপ্তার করার জন্য উদ্যোগী হয়। অর্থাৎ খুনি ছেলেকে মদত দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার দেশরাজ সিং এর বাবা রঘু প্রতাপ সিং। কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব, রাতে গাড়ি নিয়ে নেতাজি নগরের পাম্পে 4 যুবক আচমকাই গাড়ি থেকে নেমে কর্মীর উপর চড়াও। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব, নেতাজি নগরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, দেখুন। আচমকাই গাড়ি থেকে নেমে কর্মীর উপর চড়াও 4 দুষ্কৃতী, পাম্পের কর্মীকে চড় থাপ্পড় মারছে। কিন্তু কেন মারধর করা হলো পেট্রোল পাম্পের কর্মীকে, কি অভিযোগ, কি কারণ, বিস্তারিত জানাবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো যেটা ঘটনা হচ্ছে ইসলাম ভাটার পাটুলি মোড়ে 45 নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্প আছে। সেই পেট্রোল পাম্পে আচমকাই রাত্রিবেলা মানে পিএনজি গ্যাস নিতে যায় গ্রাহক, সেই সময় গ্রাহককে দিতে দেরি হয়। সেই সময় গ্রাহক যে দুষ্কৃতী তারা প্রথম ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যারা দোকান যারা কাজ করছিল তাদের সঙ্গে তর্ক বিতর্ক হতে এবং তাদেরকে মারার পরে তারপরে দেখছে যখন এই গ্যাসের যারা কর্মচারী ছিল তারাও তর্কে জড়িয়ে যায়। তারপরে বাইরে থেকে দুষ্কৃতীকে ফোন করে আরো ডাকা হয়, ডেকে তখন ওই যে গ্যাস ভরছিল তাকে খুব মার মারা হয় এবং তারপরেও এবার কিছুটা দূরে ওদের অফিস আছে, সেই অফিসটার দরজা গিয়েও ধাক্কা মারে এবং যখন ওই গ্যাসের যে কোম্পানির মালিকরা তারা যারা স্থানীয় আছে তারা তাদের সঙ্গে যখন বলে জড়িয়ে পড়ে তখন ঝগড়ায়, তখনই উনি বলে যে আমরা স্থানীয়, আমরা যা খুশি করতে পারি। এই দুষ্কৃতীদের তাণ্ডব এই রাত্রিবেলা কলকাতা শহরে। তখন গ্যাস মালিক বলে না, এই দুষ্কৃতীরা এসেছিল, এরকম আমাদেরকে আমাদের লেবারদেরকে মারধর করেছে এবং যারা এরকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু এই ঘটনা যে এরকম ঘটনা ঘটলো আচমকাই রাত্রিবেলায়, সেই নিয়ে সঙ্গে সঙ্গে নেতাজি নগর সিএনজি দেওয়া হচ্ছে, লাইন বাই লাইন দেওয়া হচ্ছিল, তখন একটা গাড়ি এসেছে, উনি 4 জন নেমেছে, আমাদের স্টাফ সাথে ঝগড়া অশান্তি চালু করে দিয়েছে। আমরা তো ঝগড়া হামেশা মিটে চেষ্টা করি, কি ঝগড়া যত মিটে যাবে ওর তো ভালো হবে, কিন্তু এখন আমার স্টাফ আমরা সবাই লোক ভয়ের মধ্যে আছি। সিএনজি নিয়ে হার্ট পাম্পে এটা ঝগড়া অশান্তি হচ্ছে, এটা অ্যাকচুয়াল মে সব লোক আগে পাচ্ছে না, এই জন্য ঝগড়া অশান্তি হয়, এটা নর্মাল কথা।